लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটা কার বাগান? ছোট সাহেব এটা তো আপনারই বাগান। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে আর কি করস? আমি প্রত্যেক মাসে 20,000 টাকা করে দিই কামলা লাগানোর জন্য। এই ছোট লোকের বাচ্চা, তাহলে কি আমার বাগানের এই অবস্থা থাকে? প্রত্যেক মাসে যে 20,000 টাকা করে দিই, সে টাকা কি তুই মাইরে দিস? সাহেব 10 বছর ধরে আপনার নুন খাই নেবো, আমি করতে পারি। হ্যাঁ সবই বুঝি, চাকর বাকর বুঝতে হলে একটু না বুঝার ভান ধরতে হয়। হ্যাঁ সবই বুঝলাম। তা এখন ওই বিলের কি অবস্থা? কামলা লাগানোর কথা ছিল, লাগাইছোস? হ্যাঁ সাহেব লাগাইছি। তা চল দেখি, দেখে আসি। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। দুধ এইগুলো কি আর করতে ভাল লাগে? এত বড় বই যে কবে আমি এগুলো শেষ করবো? হ্যাঁ, জীবনটাই একদম তেজপাতা হয়ে গেল, গরিব আর ভাল লাগে না। হ্যাঁ, চাকরি বাকরি করবো তা না, বাপের সয় সম্পত্তি সব বেশি পয়সা খাইছে, আর মানুষের অনেক কামলা দিয়ে খাতে আসছে আমার। এই ছোট লোকের বাচ্চা, কি কামলা লাগাইছোস? এত কষ্টের মতন জিমাই। এই ছোট লোকের বাচ্চা, ভুকিনির বাচ্চাকে ডাক দে। এই কামলা এদিকে আয়। সাহেব আসতেছি। আসসালামু আলাইকুম সাহেব। সাহেব কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অনেক চুলকানি সাহেব, এর মধ্যে কাজ করা যায় না। কি কাজ করছো সারাদিন? ফেলায় এই কাজ এইটুক করছো? সাহেব অনেক কাজ করছি সাহেব, দেখেন আপনি। এত কষ্ট বেশি আস্তে আস্তে করছো। সাহেব গরমে তো আর পারতাছি না সাহেব, যা করতেছি এই তো। ছোট লোকের বাচ্চা, তুই মুখে মুখে কথা বলিস আমার সাথে? সাহেব আমার কি অপরাধ ছিল সাহেব, আপনি আমারে লাথি দিলেন সাহেব? দেখছোস ছোট লোকের বাচ্চাকে মারছি, তারপরে মুখে মুখে কথা বলে। কালকের থেকে দেখি এই গ্রামে ওকে কে কাজ দেয়। সাহেব আমি তো ওইভাবে বলতে আপনারা বলি না সাহেব, বিষয়টা হচ্ছে কি আমি তো কাম করতেছিলাম, আপনি তো আমার ছোট লোকের বাচ্চা মুখে মুখে তর্ক করে। এ আয়, মাথা মুথা গরম হয়ে গেছে। খুঁজা পাইলাম না রে। আল্লাহ, এই ছোট সাহেব, আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? কবে আসলেন? এ ও কিডা? স্যার যে কামলারে মারলেন সে কামলার বড় ভাই। ও যে ছোট লোকের বাচ্চারে মারছি তার বড় ভাই। মিয়া তুমি তো একটা ভালো লোক, ভাই একটা বানাইছো, আদব কদব শিখাও নাই? কি করছে আমার ছোট ভাই? তার সাথে কিরম ভাবে কথা বলতে হয় সেগুলো তো শেখানোর দরকার। ছোট সাহেব বিয়াদবি করছে আপনার সাথে? বিয়াদব তো দূরের কথা, তার থেকে বেশি করে ফেলাইছে। দেখি আমি বাড়িতে দেখতেছি। ছোট সাহেব আপনাদের বড় লোকে একটাই সমস্যা, যে গরিব দেখলে খালি ছোট লোক বলেন। না রে, তোদের রুচিতেই সমস্যা। তুই তো বেয়াদব, তো ছোটটা আরো বেশি বেয়াদব। ছোট সাহেব আমি আপনার সাথে কি বেয়াদবি করলাম? কি রে ছোট লোকের বাচ্চা, তুই মুখে মুখে আমার সাথে কথা বলস? এই সরে যা, আজকে দিনটাই মাটি গেল। কার মুখ দিয়ে ঘুমের থেকে উঠেছি, সময়ের হাত বন্ধ করছি। এ পানি আনছোস? না তোরে দিয়ে একটা কাজও হয় না। সাহেব আপনার তো বই ওখানে দিঘির আছে, চল। আজকে ছোট সাহেবের আল্লাহ টাকা পয়সা দিছে বলে গরিবকে মারে ধারে, সবই আল্লাহ বিচার করবে একদিন। গেলে পলাশ, তুই কাজে যাস নাই? কান্দিস কে? গেছিলাম, ছোট সবাই আমারে মারছে, মাইরা কোমরে কামের তনে খেদাই দিছে, আর কইছে যে তুই কালকে পুরো এলাকায় তোরে কেটে কাজ দে। আমি ছোট সাহেব তো আমারও মারছে। আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ বিচার করে, ওই জালেমের বিচার করে আল্লাহ। ওই আমাকে মারছে আল্লাহ, গরিব দেখে আমাকে মারতে পেটে লাথি দিয়েছে, আল্লাহ বিচার করবে। থাক থাক ভাই, থাক থাক থাক, কান্দিস না ভাই, আমি একদিন দেখবো আল্লাহ বিচার করবে। থাক। কি লাইন বুঝি না তোদের কিছু? টাকা পয়সা কি দিবি না? সুদ লাগাই তো চলে আমার, সুদ লাগাই তো 5 টাকা বাড়ি করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আজকের ভিতর টাকা দিবি। টাকা না দিলে ছেলেবেলে তোর বাড়ি থেকে উঠে নিয়ে আসবো। ফোন রাখ। শালাকে টাকা পয়সা কি, টাকা পয়সা শিখতাম লেনটা শোধ করতে পারে না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার গোডাউন পুরো ছায়া গেছে স্যার। কি? হ্যাঁ স্যার, পুরো একদম আগুন লাগে, পুরো ফ্যাক্টরি শেষ স্যার। তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ স্যার আসেন। হ্যালো স্যার আপনার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কি? আমি তো সর্বহারা হয়ে গেলাম। শেষ হয়ে গেছে, আমি কি করবো? সাহেব এই মাসে বেতন লাগবে আমার।
হাত আমার সব পুড়ে শেষ হয়ে গেছে, এখন আমি তোকে কিভাবে বেতন দেব? দিতে পারবে না কর্মচারীরাও ধরো তোমার চাকরি। হ্যালো স্যার, আজকের ভিতরে আপনার ব্যাংকের লোন শোধ করতে না পারলে আপনার 5 তলা বিল্ডিং নিলামে উঠবে। আয় আরে আমি তো এবার সর্বনিষ্ঠ হয়ে গেলাম। ছোট সাহেব না হয়তো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমি আর কি ভালো আছি, আমার তো সব পুরো শেষ হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি। কিভাবে? আমার ব্যাংক ব্যালেন্স কিছু নেই, সবই জিরো। তুই আসিস কা? তোর কি এতদিন এই শিক্ষা দিছি আমি? ও আমারে মারছিল, মারছিল তো কে এসে? তোর কি এই শিক্ষা দিছি আমি? আমি আল্লাহর কাছে বদ্ধ দিছি আর গজব করতে। আজ থেকে আমাকে ভাই, আজকে থেকে আমাকে ভাই, চল আমরা তিনজনে মিলে একসাথে ডাল ভাত খাই। সাহেব একটা কথা মনে রাখেন, গরিবের পেটে কখনো লাথি দিতে নেই। তারা গরিব হলেও তারা মানুষ। আজকে আমাদের মতন গরিবরা আছে বলে আপনারা 2 তলা 5 তলায় থাকতে পারেন, কাজ করতে পারি। আমাদের মতন কৃষক মাঠে কাজ করে বলে আমরা দান পান করে দিই, তাই আপনারা খাতে পারেন। তা আজ বলে সেই কৃষকের পেটে লাথি মারবেন, এটা কিন্তু ঠিক না সাহেব। চলেন আপনি আজকে থেকে আমরা 3 ভাই একসাথে কাজ কাম করবো, আমরা একসাথে খাবো। ঠিক আছে ভাই? ঠিক আছে, চলেন আপনারা আমরা মাফ করে দিছি।